আজকের এই সময় আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখব। যাদের কাছে বাইবেল আছে আপনি বাইবেল খুলবেন। আরেকবার কালভারি প্রেয়ার ফেলোশিপে আপনাকে স্বাগত জানাই। আজকে আমরা বাইবেল স্টাডিতে যাব এফেসীয় তার 6 অধ্যায় 13 থেকে 17 পদ পর্যন্ত। আর আজকের আমরা ধর্ম যুদ্ধের সজ্জার বিষয়ে আলোচনা করব। ধর্মযুদ্ধের পোশাক, ঈশ্বরের দেওয়া যুদ্ধের পোশাকের বিষয়ে আমরা আলোচনা করব। এই জন্য তোমরা ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা গ্রহণ করো, যেন সেই কুদিনে প্রতিরোধ করিতে এবং সকলেই সম্পন্ন করিয়া দাঁড়াইয়া থাকিতে পারো। অতএব সত্যের কটিবন্ধনীতে বদ্ধকটি হইয়া ধার্মিকতার বুক পাটা করিয়া এবং শান্তির সুসমাচারের সুসজ্জতার পাদুকা চরণে দিয়া দাঁড়াইয়া থাকো। এই সকল ছাড়া বিশ্বাসের ঢালও গ্রহণ করো, যাহার দ্বারা তোমরা সেই পাপাত্মার সমস্ত অগ্নিবাণ নির্বাণ করিতে পারিবে এবং পরিত্রাণের শিরস্ত্রাণ ও আত্মার খড়গ অর্থাৎ ঈশ্বরের বাক্য গ্রহণ করো। আমেন। আমরা এখানে 4টে পদ পড়লাম, যেখানে ঈশ্বরের দেওয়া যুদ্ধ সজ্জার কথা বলা হচ্ছে। আর বলা হচ্ছে যে তোমরা ঈশ্বরের দেওয়া ধর্মযুদ্ধের সজ্জা অর্থাৎ পোশাক গ্রহণ করো। তোমরা ঈশ্বরের দেওয়া যুদ্ধের সজ্জা পোশাক গ্রহণ করো, যেন তোমরা দুর্দিনে কুদিনে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারো। আমেন। যদি আপনি 10 থেকে পড়েন সেখানে দেখবেন প্রেরিত পৌল এই কথা বলছে 10 পদে, শেষ কথা এই, তোমরা প্রভুতে ও তাহার শক্তির পরাক্রমে বলবান হও। 11, ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা পরিধান করো, যেন দিয়াবলের নানাবিধ চাতুরীর সম্মুখে দাঁড়াইতে পারো। ঈশ্বরের সমগ্র যুদ্ধের সজ্জা গ্রহণ করো, যেন দিয়াবলের নানা রকম চাতুরীর সামনে দাঁড়াতে পারো। কেন ঈশ্বরের দেওয়া যুদ্ধ সজ্জা পরা প্রয়োজন? যেন আমরা দিয়াবলের বা শয়তানের চাতুরীর সামনে যেন কি করতে পারি? দাঁড়াতে পারি। যুদ্ধ সজ্জার উদ্দেশ্য হলো যেন আমরা দাঁড়াতে পারি। ঈশ্বর তার যুদ্ধ সজ্জা আজকের আপনাকে আমাকে দিতে চান, যেন সেই যুদ্ধ সজ্জা গ্রহণ করে আমরা কুদিনে, যেদিন শয়তান আমাদের সামনে আসে, সেই দিনে যেদিন আমরা প্রলোভিত হই, যে সময় আমরা শয়তানের সামনে পড়ি, যেন আমরা দাঁড়িয়ে থাকতে পারি। হালেলুয়া। ঈশ্বরের সন্তানদেরকে ঈশ্বর চান যেন তারা দাঁড়িয়ে থাকে, ঈশ্বরের সন্তানরা যেন দাঁড়াতে পারে, ঈশ্বরের সন্তানরা যেন তৈরি থাকে, ঈশ্বরের সন্তানরা যেন সবসময় প্রস্তুত থাকে শয়তানের যে কোনো রকম প্রলোভন এবং চাতুরীর সামনে দাঁড়িয়ে থাকা। কেন ঈশ্বর তার সন্তানদেরকে দাঁড়িয়ে থাকার কথা বলছেন? কারণ যদি আমরা না দাঁড়াই আমরা যুদ্ধ করতে পারবো না, আর যদি যুদ্ধ না করি তাহলে আমরা পরাজিত হব কারোর দ্বারা। আমি বলতে চাই ঈশ্বর চান তার সন্তানরা যেন যুদ্ধে সবসময় তৎপর থাকে, যুদ্ধে সবসময় যেন সজাগ থাকে, তারা যেন যুদ্ধ করতে সবসময় তৈরি থাকে। আর তার জন্য প্রয়োজন যুদ্ধের সজ্জাকে গ্রহণ করা বা যুদ্ধের পোশাক পরে নেওয়া। হালেলুয়া। এই যুদ্ধ খুব ইম্পর্টেন্ট প্রিয় বিশ্বাসী। ঈশ্বরের সন্তানরা কেউ থেমে নেই, তারা সবাই যুদ্ধ করছে। আর বাইবেল বলছে আমাদের যুদ্ধ রক্ত মাংসের বিরুদ্ধে নয়, কিন্তু আমাদের যুদ্ধ হচ্ছে দিয়াবলের বিরুদ্ধে, তার শক্তির বিরুদ্ধে, আকাশে কর্তৃত্বকারী সমস্ত ক্ষমতার বিরুদ্ধে হচ্ছে আমাদের যুদ্ধ। এই যুদ্ধ হচ্ছে দুষ্ট আত্মার সাথে, দিয়াবলের সাথে এবং সেই শয়তানের সাথে, যে জাতিকে, মানুষদেরকে সবসময় মিথ্যে কথা বলে পরিচালিত করে। আজকের এই যুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে, আজকের এই যুদ্ধে আমাদেরকে সজাগ হতে হবে। আর সেই যুদ্ধে দাঁড়াতে গেলে আপনাকে আমাকে যুদ্ধের সজ্জা পরে নিতে হবে। হালেলুয়া। কোন মিলিটারি, কোন সৈনিক যুদ্ধে যাওয়ার আগে কি তারা একবার দেখে নেয় না যে তারা সঠিক বস্ত্র পরেছে কিনা, তারা মিলিটারি ড্রেস পরেছে কিনা, তারা অস্ত্রটা নিয়েছে কিনা সঙ্গে, তারা কোমরটা ভালো করে বেঁধেছে কিনা, তারা মাথায় টুপি পরেছে কিনা, তারা বন্দুকটা নিয়েছে কিনা, কিনা তলোয়ারিটা নিয়েছে কিনা। আমি বলতে চাই
সৈনিকরা যেমন যুদ্ধে যাওয়ার আগে যুদ্ধের পোশাক পরে নেয়, পায়ে জুতো পরে নেয়, মাথায় টুপি পরে নেয়, ঠিক তেমনি ঈশ্বর আমাদেরকে একটা যুদ্ধের সজ্জা দিচ্ছেন পরিধান করবার জন্য। হালেলুয়া। দেখুন ঈশ্বর কত মহান। তিনি চান না যে আমরা খালি হাতে যাই। যদি খালি হাতে আমরা যাই আমরা পরাজিত হব। যদি পোশাক পরে আমরা না যাই আমরা শত্রু দ্বারা আক্রান্ত হব। আজ আমি বলতে চাই অনেক মানুষ আছে যারা পরাজিত তাদের জীবনে, প্রতিনিয়ত শত্রু দ্বারা যারা আক্রান্ত হচ্ছে, প্রতিনিয়ত শয়তান তাদেরকে ফেলে দিচ্ছে, তারা জখম হচ্ছে, তারা ফিরে আসছে, তারা যুদ্ধে দাঁড়িয়ে থাকতে পারে না। কেন জানেন? কারণ তারা যুদ্ধের সজ্জাকে গ্রহণ করে না। আমি বলতে চাই খ্রিস্টীয় হিসেবে আমাদেরকে যুদ্ধের সজ্জা আজকে পরিধান করতে হবে। আমাদেরকে শয়তান ঈশ্বর পরাজিত হওয়ার জন্য বা হেরে যাওয়ার জন্য বেছে নেননি। ঈশ্বর যদি আপনাকে গ্রাম থেকে মনোনীত করেছেন, যদি আপনি মনে করেন হ্যাঁ আপনি ঈশ্বরের রাজ্যের অংশীদার, যদি ঈশ্বর প্রভু যিশু তার রক্ত দিয়ে আপনাকে ধুয়ে দেয়, তাহলে আপনার কাজ যিশুতে দাঁড়িয়ে থাকা এবং ঈশ্বরের মধ্যে দাঁড়িয়ে থাকা, সজাগ হয়ে থাকা, শয়তানের সাথে অনবরত যুদ্ধ করা। হালেলুয়া। আজকে আমাদেরকে সচেতন হতে হবে আমাদের জীবনে। আমি কি সত্যি যুদ্ধ চালিয়ে যাচ্ছি? আমি কি সত্যি ঈশ্বরের যুদ্ধ সজ্জাকে পরিধান করেছি? আর সেই জন্য এখানে বলছে এই জন্য তোমরা সমগ্র ঈশ্বরের সমগ্র যুদ্ধ সজ্জা গ্রহণ করো। ঈশ্বর আজকে তার যুদ্ধ সজ্জাকে দিতে চান, এটা আপনি কি গ্রহণ করতে তৈরি? কিছুক্ষণে আমরা দেখবো কিভাবে সেই যুদ্ধ সজ্জাকে আমরা গ্রহণ করতে পারি। ঈশ্বর তার ড্রেসকে দিতে তৈরি আছেন, তার যুদ্ধের পোশাক দিতে তৈরি। আপনি কি সেটা পরে যুদ্ধে যাওয়ার জন্য রেডি আছেন? আমি বলতে চাই যারা যিশুর রক্তে ধৌত তাদেরকে স্টেপ নিতে হবে, তাদেরকে দাঁড়াতে হবে, তাদেরকে যুদ্ধে বিজয় লাভ করতেই হবে। হালেলুয়া। কারণ যিশু আপনাকে বেছে নিয়েছেন আজকে দাঁড়ানোর জন্য। আজকে তিনি আপনাকে শক্তি দিতে চলেছেন যেন শয়তানের দ্বারা প্রতিনিয়ত আমরা পরাজিত না হই, বরং আমরা যেন পাল্টা আক্রমণ করি শয়তানকে, আমরা যেন পাল্টা জবাব দিতে শিখি। যিশু আমাদেরকে শিখিয়ে গেছেন কিভাবে আমরা প্রতিরক্ষা করতে পারি নিজেদেরকে। হালেলুয়া। আমি বলতে চাই যদি আমরা নিজেদেরকে না বাঁচাই এই শয়তানের থেকে, জগৎ থেকে, জগতের লালসা থেকে, জীবনের কাম অভিলাষ থেকে, তাই বলতে চাই আমরা প্রতিনিয়ত শয়তানের দ্বারা পরাজিত হব, জগতের দ্বারা, জাগতিকতার দ্বারা আমরা পরাজিত হব। কি আমরা চাই শয়তান আমাদেরকে পরাজিত করুক? আমরা চাই জগৎ আমাদেরকে বেঁধে ফেলুক? আমরা চাই ঈশ্বরের জন্য আমরা নিষ্ফল হয়ে থাকি? আমরা চাই যে আমরা শয়তান আমাদেরকে নিয়ে ছেলে খেলা করুক? না, কখনো চাই না। আমরা কখনো চাই না শয়তান আমাদেরকে নিয়ে ছেলে খেলা করুক। কারণ শয়তানের স্থান আমাদের মাথার উপরে নয়, বারবার বলি শয়তানের স্থান হচ্ছে আমাদের পায়ের তলায়। হালেলুয়া। শয়তানের স্থান আমাদের পায়ের তলায়। শয়তানকে প্রভু যিশু আজকে পরাজিত করেননি, শয়তান আজকে হেরে যায়নি। 2000 বছর আগে শয়তান হেরে গেছে, লেজ গুটিয়ে পালিয়ে গেছিল সেই জায়গা থেকে। শয়তান হেরে গেছে, সে জানে যে যীশু খ্রিস্ট বিজয়ী। কারণ শয়তান সেই দিন মাথা নত করেছে যেদিন যীশু খ্রিস্ট ক্রুশের উপরে চড়েছিলেন। হালেলুয়া। কারণ প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছেন আমাদেরকে সেই ক্ষমতা দেওয়ার জন্য, যে ক্ষমতায় পূর্ণ হয়ে আমরা পাপের উপরে কর্তৃত্ব করব, যেন পাপ আমাদের উপরে কর্তৃত্ব না করে। যদি আপনি হারাতে না পারেন তাহলে আপনি নিজে হারবেন। আমি বলতে চাই আজকে ঈশ্বরের সন্তানদেরকে ঈশ্বর সেই ক্ষমতা দিতে চলেছেন যে ক্ষমতা তারা শয়তানকে শুধু পরাজিত করবে না, শয়তানের সমস্ত চাতুরীকেও তারা পরাজিত করবে। কারণ ঈশ্বর তাদেরকে তার রক্ত দিয়ে কিনেছেন, আর যিশু সেই শক্তি আমাদেরকে দিয়েছেন যখন পবিত্র আত্মা আমাদের উপরে নেমে এসেছেন। হালেলুয়া। কেন যুদ্ধ সজ্জা গ্রহণ করা গুরুত্বপূর্ণ? এখানে বলছে যেন সেই কুদিনের আমরা প্রতিরোধ করতে পারি। কি করতে পারি? যেন তোমরা কুদিনে প্রতিরোধ করে সকল সম্পন্ন করে দাঁড়িয়ে থাকতে পারো, সেই কুদিনের প্রতিরোধ করতে পারো। এখানে কুদিন মানে কি? কোন কুদিনের কথা এখানে বলা হয়েছে? কুদিন মানে কি? খারাপ দিন বা খারাপ সময়, খারাপ সময় যেন তোমরা দাঁড়িয়ে থাকতে পারো, খারাপ মুহূর্তে যেন তোমরা দাঁড়িয়ে থাকতে পারো, কুদিনে যেন তোমরা দাঁড়িয়ে থাকতে পারো। এখানে বলছে কুদিন মানে সেই সময় যখন শয়তান মানুষকে ঈশ্বরের পরিকল্পনা থেকে বাইরে নিয়ে যেতে চায়। কুদিন হচ্ছে সেই সময় যেদিন শয়তান তার সমস্ত স্ট্র্যাটেজি, তার পরিকল্পনা, তার সমস্ত কুমন্ত্রণা আমাদের ভিতরে ঢোকানোর চেষ্টা করে। কুদিন হচ্ছে সেই সময় যখন শয়তান মানুষের জীবন থেকে ঈশ্বরের উদ্দেশ্যকে নষ্ট করতে চায়। কুদিন হচ্ছে সেই সময় যখন শয়তান মানুষের জীবনে তার পরিকল্পনাকে বাস্তবায়িত করতে চায় যেন ঈশ্বরের পরিকল্পনা তার জীবনে পূর্ণ না হয়। এটাই হচ্ছে শয়তানের অভিপ্রায়। আর বাইবেল বলছে যেন আমরা সেই কুদিনে দাঁড়িয়ে থাকতে পারি আর শয়তানকে প্রতিহত করতে পারি। আমেন। সেটাই যদি আমাদের মকসদ হয়,
সেটা যদি আমাদের উদ্দেশ্য হয়, আমি বলতে চাই যুদ্ধসজ্জা গ্রহণ করা খুবই প্রয়োজন। ঈশ্বরের উদ্দেশ্য কি? কি ঈশ্বরের উদ্দেশ্য মানুষের জন্য? কি চান ঈশ্বর? যাতে আমরা ঈশ্বরকে বিশ্বাস করি। ঈশ্বরের কি পরিকল্পনা আমাদের জীবনে? ঈশ্বরের উদ্দেশ্য হলো আমাদের জীবনে যেন আমাদের মধ্য দিয়ে ঈশ্বরের গৌরব হয়। হালেলুয়া। ঈশ্বরের উদ্দেশ্যটাই যেন আমাদের ভিতর দিয়ে ঈশ্বরের গৌরব হয়। আজকে সবার মধ্যে দিয়ে ঈশ্বরের গৌরব হচ্ছে না। আজকে সব মানুষের মধ্যে দিয়ে ঈশ্বর মহিমা পাচ্ছেন না। আজকে প্রত্যেকটা মানুষের মধ্য দিয়ে ঈশ্বরের নাম উঁচুতে উঠছে না। আমি বলতে চাই, যারা ঈশ্বরের দ্বারা আহূত, ঈশ্বর যাদেরকে ডেকেছেন, ঈশ্বর যাদেরকে মনোনীত করেছেন, ঈশ্বর যাদেরকে বেছে নিয়েছেন, আর যারা তার ডাকে সাড়া দিয়েছে, তাদের মধ্য দিয়ে ঈশ্বরের নাম উঁচুতে ওঠে। হালেলুয়া। সবার মধ্যে দিয়ে ঈশ্বরের নাম উঁচুতে ওঠে না। চার্চে আসি বলেই যে আমি ঈশ্বরকে গৌরব দিই তা নয়। আমি ঈশ্বরের বাক্যে আমি শুনেছি বলে দুবার প্রচার আমি ঈশ্বরকে গৌরব দিই তা নয়। আমি সুস্থ হয়েছি বলে আমি ঈশ্বরকে গৌরব দিয়েছি তা নয়। এমনকি 10 জন কুষ্ঠীও সুস্থ হয়েছিল, কিন্তু 9 জন চলে গেছিল, আর একজন ফিরে এসে যিশুকে গৌরব দিয়েছিল। আচ্ছা, আমি বলতে চাই, যিশুর দ্বারা আশ্চর্য কাজ দেখবার পরেও তাদের জীবনের মধ্যে ঈশ্বরের অনেক সময় গৌরব হয় না, কারণ তারা ঈশ্বরকে শেষ সম্মানটা দেয় না। কুদিন কি? কুদিন যেদিন শয়তান আপনার জীবনে ঈশ্বরের উদ্দেশ্যকে নষ্ট করতে চায়। কিসের উদ্দেশ্য? যেন আপনার মধ্যে ঈশ্বরের গৌরব হয়। শয়তান কখনো চায় না যে মানুষের মধ্য দিয়ে ঈশ্বরের গৌরব হোক। হ্যাঁ, শয়তান প্রথমে চায়নি। শুরু থেকে শয়তান সবসময় চেয়েছিল যেন মানুষ ঈশ্বর থেকে দূরে চলে যায়। জানেন তো, শয়তান শুরু থেকে চেয়েছে মানুষ ঈশ্বর থেকে দূরে চলে যায়, বাই এনি মিনস। সবসময় মনে রাখবেন, যে কোনো উপায় যেন মানুষ শয়তান থেকে দূরে, ঈশ্বর থেকে দূরে চলে যায়। এটা হচ্ছে শয়তানের মকসদ। শুরু থেকে শয়তানের উদ্দেশ্য ওটাই ছিল। আর তাই শয়তান এদের উদ্ধারে সাপের বসে, সাপের উদ্ধারে ঢুকেছিল দিয়াবল, আর হবাকে প্রলোভন দেখিয়েছিল। আর সেই প্রলোভনের প্রতিফল পাপে পড়ে যাওয়া। তারা প্রলোভিত হয়ে ফলকে ঈশ্বরের বিরুদ্ধে পাপ করলো। যখনই পাপ করলো, তাদের জীবন থেকে ঈশ্বরের উদ্দেশ্য নষ্ট হয়ে গেল। ঈশ্বরের উদ্দেশ্য নষ্ট হয়ে গেল। বাইবেলে লেখা রয়েছে ঈশ্বর আদমের সঙ্গে চলতেন, ঈশ্বর তাদের সঙ্গে পথ চলতেন বাগানে, ধ্বংস হয়ে গেল সেই পথ চলা। ঈশ্বর মানুষের সঙ্গে কথা বলতেন, ধ্বংস হয়ে গেল সেই কথা বলা। ঈশ্বর মানুষের সঙ্গে ফেলোশিপ করতেন, সহভাগিতা করতেন, নষ্ট হয়ে গেল সেই সহভাগিতা। সেই সহভাগিতা, সেই ফেলোশিপ, সেই পথ চলাকে আবার পুনঃস্থাপন, আবার পুনরায় তৈরি করবার জন্য ঈশ্বরকে পৃথিবীতে নেমে আসতে হলো। আর সেই জন্য যিশু পৃথিবীতে এসেছেন। হালেলুয়া। চিন্তা করুন, একবারের জন্য চিন্তা করুন, যে জিনিসটা নষ্ট হয়ে গেছিল মানুষের জীবন থেকে, সেটাকে আবার ফিরিয়ে আনার জন্য ঈশ্বরকে মানুষ হয়ে পৃথিবীতে নেমে আসতে হলো। আর সেই জন্য যিশু পৃথিবীতে এসেছেন। আর বাইবেল বলছে তিনি ঈশ্বর হওয়া সত্ত্বেও নিজেকে ঈশ্বর বলে সমান ধরে থাকার বিষয় মনে করলেন না। নিজেকে শূন্য করলেন, নত করলেন, এমনকি ক্রুশীয় মৃত্যু বরণ পর্যন্ত তিনি পিতার আজ্ঞা বহ হলেন, পিতার আজ্ঞাকে মানলেন, আর নিজেকে বলি হতে দিলেন। কেন জানেন যিশুকে বলি হতে হলো? যেন আবার সেই ভেঙে যাওয়া সম্পর্ক পুনরায় স্থাপিত হয়। হালেলুয়া। আমরা কি আজকে কৃতজ্ঞ যিশু খ্রিস্টের মৃত্যুর জন্য? আমরা কি কৃতজ্ঞ যিশু খ্রিস্টের বলিদানের জন্য? মহান বলিদান, ইতিহাসকে চেঞ্জ করে দিয়েছে যিশু খ্রিস্টের মৃত্যু। বাইবেল বলছে যদি যিশু খ্রিস্ট পুনরুত্থিত না হতেন তাহলে তোমাদের বিশ্বাস বৃথা। কিন্তু আজকে আমি বলতে চাই সমস্ত খ্রিস্টানদের বিশ্বাস সত্য, কারণ যিশু বেঁচে উঠেছেন। হালেলুয়া। ঈশ্বরের সেই উদ্দেশ্যকে শয়তান নষ্ট করে দিতে চায়, আর আজও শয়তান সেটাই চাইছে। আর সেটাই হচ্ছে আমাদের জীবনে কুদিন। যেদিন শয়তান আমাদেরকে প্রলোভন দেখায়, সেটাই আমাদের কাছে কুদিন। যখন শয়তান আমাদেরকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, সেটাই হচ্ছে কুদিন। দুর্দিন যখন শয়তান আমাদেরকে ভোলায় অনেক কিছু নিয়ে, সেই পৃথিবীর সমস্ত ধন, ঐশ্বর্য, মায়া, মমতা, এই পৃথিবীর এই পৃথিবীর কামনা, বাসনা, লালসা যখন শয়তান আমাদের ভিতরে ইনফিউজ করার চেষ্টা করে, তখনই আমাদের জীবনে দুর্দিন। আর বাইবেল বলছে তখনই আমরা যিশুতে যুদ্ধসজ্জা করে দাঁড়িয়ে থাকতে পারি। আমেন। প্রভু যিশু তার জীবনের প্রত্যেকটা সময় ঈশ্বরের ইচ্ছাকে পূর্ণ করেছেন। কি করেছেন যিশু খ্রিস্ট পৃথিবীতে? প্রভু যিশু বলছেন আমি এসেছি নিজের ইচ্ছা পূর্ণ করতে না, কার ইচ্ছা পূর্ণ করতে? হালেলুয়া। দেখুন, চিন্তা করুন, যিশুর কথা ভাবুন একবার। কিভাবে আমি যুদ্ধসজ্জা করবো আজকে? এতগুলো যুদ্ধসজ্জার কথা লেখা আছে, কিভাবে করবো আমি আজকে?
দেখুন যিশু এই পৃথিবীতে কি কি করেছেন। তিনি যখন পৃথিবীতে ছিলেন তিনি বলছেন আমি নিজের ইচ্ছা পূর্ণ করতে আসিনি, আমি পিতার ইচ্ছা পূর্ণ করেছি। আপনি জানেন যিশু খ্রিস্ট পিতার ইচ্ছা কতটা পূর্ণ করেছেন? কতটা যিশু পিতার ইচ্ছা পূর্ণ করেছেন, কতটা তিনি পিতার ইচ্ছা পালন করেছেন? শেষ নিঃশ্বাস পর্যন্ত। হালেলুয়া। শেষ নিঃশ্বাস পর্যন্ত। আজকের আপনি আমি কতটা পিতার ইচ্ছা পালন করছি? প্রশ্ন আমাদেরকে, আজকের আপনি আমি কতটা ঈশ্বরের ইচ্ছা পালন করছি? বাইবেল বলছে তোমরা এখনো রক্তপাত পর্যন্ত ধৈর্য ধরোনি। আর তোমরা কি ভুলে যাচ্ছ ঈশ্বরের সেই সুসমাচার? তোমরা ভুলে যাচ্ছ ঈশ্বরের সেই গৌরব? এখনো রক্তপাত তোমাদের হয়নি। পৃথিবীর ইতিহাসের দিকে তাকিয়ে দেখুন, খ্রিস্টানদের রক্তপাত হয়েছে, তাদেরকে মেরে ফেলা হয়েছে, পুড়িয়ে মারা হয়েছে, বিশ্বাসের জন্য তারা লাঞ্ছনা নির্যাতন ভোগ করেছে। আর আজকে তারা স্বর্গের সিংহাসনে, ঈশ্বরের সিংহাসনের চারিপাশে দাঁড়িয়ে আছে, ঈশ্বরের গৌরব দিচ্ছে, আর তাদের পুরস্কার অনেক মহান। হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, এইভাবে যীশু খ্রিস্ট শয়তানের প্রতিরোধ করেছেন। এইভাবে যীশু খ্রিস্ট তিনিও ফুল আর্মর, তিনিও সেই বস্ত্রকে পরিধান করেছেন যেন শয়তানের চাতুরিতার বিরুদ্ধে দাঁড়িয়ে থাকতে পারেন। হালেলুয়া। প্রভু যিশু তিনি কি না সমস্যার মধ্যে দিয়ে গেছেন, তিনি কত নানা কষ্টের মধ্যে দিয়ে গেছেন। মানুষের জীবনের উদ্দেশ্য কি? যিশুই সে তার উদাহরণ, যিশুই তার উদাহরণ। মানুষের জীবনের উদ্দেশ্য কি? প্রভু বলছেন মানুষ রুটিতে বাঁচে না। সবাই রুটিতে বাঁচার চেষ্টা করে, সবাই রুটিতে বাঁচার চেষ্টা করে এই পৃথিবীতে। যারা ঈশ্বরকে চেনে না তারা বেঁচে আছে রুটির জন্য, আর তারা বেঁচে আছে রুটি খেয়ে। কিন্তু আমরা আমাদের ঈশ্বরকে বিশ্বাস করি। আমাদের মকসদ কি? আমাদের উদ্দেশ্য কি? এই পৃথিবীতে রুটি খেয়ে বেঁচে থাকা, এই পৃথিবীতে শুধু খাওয়া আর পড়ার জন্য, আর আয়াস বিলাস করার জন্য, বিলাসিতায় জীবন কাটানোর জন্য ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছেন। প্রভু যিশু বলছেন মানুষ কেবল রুটিতে বাঁচে না, ঈশ্বরের মুখের বাক্যে বেঁচে থাকে। আর যিশু বলছেন আমি এসেছি পিতার ইচ্ছা পালন করতে, আমি নিজের থেকে কিছু করি না, পিতা আমাকে যা বলেন আমি সেটাই করি। হালেলুয়া। ও যিশু নত হয়েছেন, তিনি নিজের ইচ্ছা পালন করতে পারতেন। তিনি যদিও নিজের ইচ্ছা পালন করতেন তিনি কোনো ভুল করতেন না, কারণ তিনি ঈশ্বর, তিনি ভুল করতে পারেন না। তবু তিনি পিতার ইচ্ছা পালন করেছেন আমাদেরকে উদাহরণ দেখানোর জন্য। তিনি নত হয়েছেন আমাদেরকে উদাহরণ দেখানোর জন্য। তিনি পিতার ইচ্ছা পালন করেছেন গেতসেমানি বাগানে যখন তিনি প্রার্থনা করছিলেন আর বলছিলেন পিতা যদি সম্ভব হয় এই পান পাত্র আমার থেকে দূর করো, কিন্তু আমার ইচ্ছা নয় তোমার ইচ্ছাই পূর্ণ হোক। আর তিনি পিতার ইচ্ছাকে পূর্ণ করে পান পাত্র পান করলেন, তিনি পান মদিরা পান করলেন। আমি জানি সেই পান পাত্র পান করা মানে কি? ঈশ্বরের ক্রোধকে পান করা। যে ক্রুশের উপরে তিনি তিনি যন্ত্রণাদায়ক মৃত্যুকে তিনি বরণ করতে চলেছেন, নরকের আগুনকে তিনি ক্রুশের উপরে দগ্ধে দগ্ধে সহ্য করতে চলেছেন। এটাই হচ্ছে পান পাত্র। যিশু কি উদাহরণ নয় আমাদের? সেই জন্য পৌল বলছে ঈশ্বরের যুদ্ধ সজ্জা পরিধান করো। অপরপক্ষে জিহুদা, ঈশ্বরীয় জিহুদার কথা চিন্তা করুন। সে কার ইচ্ছা পালন করতে এসেছিল? তার কথা ছিল ঈশ্বর ইচ্ছা পালন করবো। যিশু তাকে ডেকেছিলেন শিষ্য হওয়ার জন্য যেন ঈশ্বর ইচ্ছা পালন করে, কিন্তু ঈশ্বর ইচ্ছা পালন না করে অবশেষে শয়তানের ইচ্ছাকে সে পালন করলো। 30 টাকা দিয়ে যিশুকে সে বিক্রি করে দিল। আমি বলতে চাই জিহুদা পারত সেই সময় শয়তানকে প্রতিহত করতে, জিহুদা পারত লোভকে প্রতিহত করতে, জিহুদা পারত আরেকবার নিজেকে যাচাই করে দেখতে আমি সঠিক কাজ করছি তো। যদিও ভবিষ্যৎবাণী পূর্ণ হওয়া ছিল, কিন্তু তথাপি জিহুদা অনন্ত কালের জন্য হারিয়ে গেল, কারণ সে ঈশ্বরের ইচ্ছাকে পূর্ণ করেনি। জিহুদা হারিয়ে গেল কারণ সে ধর্মযুদ্ধের সজ্জাকে গ্রহণ করেনি, সে প্রতিহত করেনি প্রলোভনকে, প্রতিহত করেনি শয়তানকে, বরং সে নিজেকে দিয়ে দিয়েছে শয়তানের কাছে। আমি বলতে চাই যিশুকে বিক্রি করার আগে সে নিজেকে শয়তানের কাছে বিক্রি করে দিয়েছিল। আজকে কত মানুষ এই পৃথিবীতে নিজেকে শয়তানের কাছে বিক্রি করে দেয়। আমি বলতে চাই শয়তানের কাছে বিক্রি করা মানে এমন নয় ও আমি শয়তানের হাতে বিক্রি হয়ে গেছি। না না না, শয়তানের হাতে বিক্রি করে দেওয়া মানে যখন ঈশ্বরের উদ্দেশ্য থেকে আমরা বেরিয়ে যাই, নিজের ইচ্ছাকে পূর্ণ করি, আমরা নিজেদেরকে শয়তানের হাতে দিয়ে দিই। যখন আমাদেরকে ঈশ্বর আমাদের কাছে প্রাধান্য না পেয়ে যখন অর্থ আমাদের কাছে প্রাধান্য পায়, তখন আমরা শয়তানের হাতে নিজেকে বিক্রি করে দিই। যখন আমরা ঈশ্বরের উপর বিশ্বাস না রাখতে পেরে আমরা দৌড়ে যাই তন্ত্র মন্ত্র জাদু টোনা করবার জন্য, শয়তানের হাতে আমরা নিজেকে বিক্রি করে দিই। যখন আমরা ঈশ্বরের উপর ভরসা না করে মানুষের উপরে ভরসা করি, শয়তানের হাতে আমরা নিজেদেরকে বিক্রি করে দিই। আর তার ফলস্বরূপ আমরা প্রতিনিয়ত ক্ষত বিক্ষত হয়ে ফিরে আসি শয়তানের দিকে, জীবনে উঠে দাঁড়াতে পারি না। এটাই কি অনেক খ্রিস্টানদেরও পরিস্থিতি নয় আজকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
ঠিক তাদেরকে যারা নিজেদেরকে খ্রিস্টান বলে আর দৌড়ে যায় গরিব তান্ত্রিকের কাছে, ঠিক তাদেরকে যারা নিজেদেরকে বলে আমি তো খ্রিস্টান বাড়িতে জন্মেছি, আমার আশীর্বাদ রয়েছে যিশুর, কিন্তু তন্ত্র মন্ত্র টুকটাক গুণগানের মধ্যে নিজেকে রেখে দিয়েছে, শুধু চাই না নিজেরাও করে, ঠিক তাদেরকে আমি বলতে চাই তারা শয়তানের হাতে নিজেকে বিক্রি করে দিয়েছে। আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি? শয়তানের কাজ আমাদের জীবনে প্রলোভন নিয়ে আসা। বাইবেল বলছে এই পৃথিবীতে যা কিছু আছে, শুনে রাখবে, এই পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছু চক্ষুর লালসা, প্রথম চোখের লালসা, দ্বিতীয় শরীরের অভিলাষ, শুনে রাখবে শরীরের অভিলাষ, তৃতীয় জীবনের দর্প। প্রথম হচ্ছে চক্ষুর লালসা, শরীরের অভিলাষ আর জীবনের দর্প বা জীবনের অহংকার। এই পৃথিবীতে যা কিছু আছে, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু হচ্ছে চোখের অভিলাষ, হয় চোখের অভিলাষ, না হলে শরীরের অভিলাষ, না হলে জীবনের গর্ব। আমরা সকলে এই সমস্ত কিছুর ভিতর দিয়ে যাই, আর যখন এই সব কিছুর ভিতর দিয়ে যাই, অর্থাৎ যখন চোখের অভিলাষ আমাদের সামনে আসে, তখন যুদ্ধের ধর্মসজ্জার যুদ্ধকে সজ্জা পরিধান করতে হবে আমাদেরকে। যখন আমরা শরীরের অভিলাষের সামনে আসি, যখন শরীরের অভিলাষ পূর্ণ করবার জন্য শয়তান আমাদেরকে লেলিয়ে দেয়, তখন আমাদেরকে ধর্মযুদ্ধের সজ্জা পরিধান করতে হবে। যখন জীবনের দর্প অহংকার করবার একটু ইচ্ছা আমাদের মধ্যে জেগে ওঠে, আমি একটু অহংকার করি, এটা আমার অহংকার করার সময়, তখন ঈশ্বর আমাদেরকে সচেতন করে আমাদেরকে ধর্মযুদ্ধের সজ্জা দেন, যেন আমরা ধর্মযুদ্ধের সজ্জা করে দিয়াবলকে প্রতিহত করতে পারি। হালেলুয়া। আমি বলতে চাই যীশু খ্রিস্ট এই সমস্ত প্রলোভনের মধ্য দিয়ে তিনি গেছেন। একদম শুরুতে যখন যিশুকে প্রলোভন দেখানো হয়েছিল, মতি 4 অধ্যায় কি লেখা আছে সেখানে? শয়তান বলছে তুমি যদি ঈশ্বরের পুত্র হও, পাথরগুলোকে বলো রুটি হয়ে যেতে। শরীরের অভিলাষ কি মনে হচ্ছিল যিশু তখন? তিনি কতদিন খাননি? 40 দিন। যখন মানুষ 2 দিন না খায়, ইনফ্যাক্ট 1 দিন না খায়, আমি জানি যদি খাবার সে দেখে, নিজেকে দূরে রাখা খুব কঠিন হয়ে পড়ে। আর যিশু 40 দিন উপবাস করেছেন, তার কি পেয়েছিল? খিদে। কোন প্রকারে যদি এটাকে ভরানো যেত, আমি বলতে চাই যিশু মানুষ ছিলেন 100% ঈশ্বর। তিনি মানুষ হয়ে আমাদের মতো সমস্ত লাঞ্ছনা, যাতনা, প্রলোভন তিনি ভোগ করেছেন। কি কি প্রলোভন আমি আসছি? চক্ষুর লালসা। প্রভু যিশুকে শয়তান বলছে তুমি যদি ঈশ্বরের পুত্র হও, তাহলে তুমি আমাকে প্রণাম করো। তুমি ঈশ্বরের পুত্র হও, তাহলে আমাকে প্রণাম করো। জীবনের দর্প, শয়তান জীবিকার দর্প দেখাচ্ছে। তুমি যদি ঈশ্বরের পুত্র হও, যিশু ঈশ্বরের পুত্র শয়তানকে বলে দিতে হবে না। যিশু জানেন তিনি ঈশ্বরের পুত্র, তিনি জানেন স্বয়ং ঈশ্বর, তিনি জানেন তিনি কে, শয়তানকে রিমাইন্ড করে দিতে হবে না। তুমি যদি ঈশ্বরের পুত্র হও, ঝাঁপ দিয়ে পড়ো এখান থেকে, কারণ বাইবেলে লেখা রয়েছে যে স্বর্গদূতদেরকে আদেশ দেবেন, তিনি হাতে করে তুলে নেবেন। প্রভু যিশু বলছেন দূর হও শয়তান, তোমার ঈশ্বর সদাপ্রভুকে তুমি প্রলোভন দেখিও না। দেখুন শয়তান যা কিছু প্রলোভন দেখিয়েছে, প্রথম চক্ষুর বিলাস। শয়তান বলছে সমস্ত কিছু আমি তোমাকে দিয়ে দেবো। কিসের বিলাস দেখিয়ে বলছে এই সমস্ত কিছু আমি দিয়ে দেবো, চক্ষুর বিলাস। ঈশ্বর পুত্র তাকাও একবার, এই সমস্ত কিছু আমি তোমাকে দিয়ে দেবো। যিশু সমস্ত কিছু সহ্য করেছেন। তিনি বলতে পারতেন ওহে এই সমস্ত কিছু আমি বানিয়েছি আর তুমি আমাকে দিতে চলেছো, কোথায় ছিলে যখন আমি তোমাকে বানিয়েছি? বাইবেল বলছে যিশুর দ্বারা সমস্ত কিছু সৃষ্টি হয়েছে, তার দ্বারা, তার জন্য এবং তার মধ্য দিয়ে সমস্ত কিছুর অস্তিত্ব পেয়েছে। তিনি সমস্ত সৃষ্টির প্রথম জাত এবং তিনি সবকিছু শেষ। আর তাকে প্রলোভন দিয়ে কি বলছে আমি সবকিছু তোমাকে দেবো। প্রিয় বিশ্বাসী, অনেক সময় আমাদের জীবনে এই প্রলোভন গুলো আসে। যা কিছু প্রলোভন এই 3টে ক্যাটাগরির মধ্যে পড়ে। হয় চক্ষুর বিলাস, চিন্তা করে দেখবেন, হিসাব করে দেখবেন, হয় চোখের বিলাস দেখে আমি লোভ করছি, না হলে মাংসের লালসা, তার মধ্যে ব্যভিচার রয়েছে, এবং তৃতীয় জীবনের দর্প, একটু অহংকার করা, একটু গর্ব করা, একটু দর্প করা। এই সমস্ত কিছু আসে শয়তান থেকে। কিন্তু যেমন যিশু প্রলোভনকে প্রতিরোধ করেছিলেন, যদিও তিনি সমস্ত প্রলোভনের মধ্যে দিয়ে গেছিলেন, আমাদেরকেও ঠিক তেমনই প্রতিহত করতে হবে। আমি বলতে চাই আমার যিশু সমস্ত প্রলোভনের মধ্যে দিয়ে গেছেন। তিনি খিদের প্রলোভনের মধ্যে দিয়ে গেছেন, তিনি সাম্রাজ্য লাভ করবার প্রলোভনের মধ্যে দিয়ে গেছেন।
এমনকি তিনি যখন মিনিস্ট্রিতে ছিলেন, আমি মনে করি তিনি সমস্ত শারীরিক কামনা বাসনা লালসা প্রলোভনের মধ্য দিয়ে যীশু খ্রিস্ট গেছেন, কিন্তু লেখা রয়েছে তিনি পাপ করেননি। হালেলুয়া। তিনি প্রলোভিত হয়েছেন কিন্তু প্রলোভনের মধ্যে দিয়ে দেননি। আমরা প্রলোভিত হই কিন্তু প্রলোভনের মধ্যে নিজেকে দিয়ে দিই, আর তখনই পাপ আমাদের মধ্যে চলে আসে। আমরা রাজত্ব পাপের উপরে আমরা কর্তৃত্ব করতে পারি না, পাপ আমাদের উপরে কর্তৃত্ব করতে শুরু করে। যিশু প্রলোভিত হলেও তিনি পাপের হাতে নিজেকে সমর্পণ করেনি। লেখা রয়েছে তিনি প্রলোভিত হয়েছেন আমাদের সমস্ত কিছুতে। যদি আপনি পড়েন ইব্রিয় 4:15, সেখানে লেখা রয়েছে তিনি সর্ববিষয়ে আমাদের ন্যায় পরীক্ষিত হইয়াছেন। তিনি সর্ববিষয়ে আমাদের মতো পরীক্ষিত হয়েছেন, কিন্তু বিনা পাপে। হালেলুয়া। বিনা পাপে। ও আমার যিশু পরীক্ষিত হলেও, আমার যিশু প্রলোভিত হলেও তিনি একটুকু পাপ করেনি। তিনি সম্পূর্ণ নিষ্পাপ, 100% খাঁটি, আর সেই জন্য আজকে তিনি আমাদেরকে উদ্ধার দিতে পারেন। হালেলুয়া। এখানে বলছে সেই কুদিনে প্রতিরোধ করতে এবং সমস্ত সম্পন্ন করে যেন দাঁড়িয়ে থাকতে পারো। এখানে কি বলছে? সমস্ত কিছু সম্পন্ন করে যেন তুমি কি করতে পারো? দাঁড়িয়ে থাকতে পারো। কি সম্পন্ন করার কথা বলছে প্রিয় বিশ্বাসী? কুদিনে যখন আপনি প্রতিরোধ করবেন, তখন আপনি ঈশ্বরের ইচ্ছাকে পূর্ণ করতে পারবেন। সমস্ত সম্পূর্ণ যে টাস্ক ঈশ্বর আপনাকে দিয়েছেন, যে কাজ ঈশ্বর আপনাকে দিয়েছেন, সেটাকে সম্পূর্ণ করে আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন। ও যিশুকে ঈশ্বর কি টাস্ক দিয়েছিলেন? প্রভু যিশুকে পিতা কি কাজ দিয়েছিলেন? মানব জাতির মুক্তির কাজ। তিনি মুক্তি দেননি? হ্যাঁ, তিনি মুক্তি দিয়েছেন। প্রভু যিশুকে তিনি যে দায়িত্ব দিয়েছেন, তিনি সেই দায়িত্বকে পালন করেছেন। ক্রুশের উপরে মৃত্যু বরণ করে আমাদের পরিত্রাণকে তিনি অ্যাভেলেবল করে দিয়েছেন আমাদের জন্য। হালেলুয়া। যিশু যদি না মরতেন, যিশু যদি না মরতেন, আমরা বাঁচতাম না। যিশু যদি না বাঁচতেন, আমরা আশা পেতাম না। যিশু যদি দুঃখ কষ্ট না পেতেন, আমরা সুস্থতা লাভ করতাম না। 2000 বছর ধরে তিনি আমাদেরকে সুস্থ করে আসছেন। 2000 বছর ধরে তিনি আমাদের প্রার্থনা শুনে আসছেন। 2000 বছর ধরে যারা তার কাছে কেঁদেছে তাদেরকে তিনি উদ্ধার দিয়েছেন। মাথা ব্যথা, পেট ব্যথা, চোখ ব্যথা, সমস্ত রোগ থেকে শুরু করে ক্যান্সার, আর্থারাইটিস থেকে শুরু করে সমস্ত রোগ তিনি সুস্থ করছেন। যে তো যিশুর কাছে চায় সে উত্তর পায়, কারণ যিশু আমাদের জন্য সমস্ত কিছু সম্পূর্ণ করেছেন। হালেলুয়া। কেন আমরা যিশুকে বিশ্বাস করি? কেন আমরা যিশুর কাছে প্রার্থনা করি? কারণ তিনি সবকিছু সম্পূর্ণ করেছেন। যা কিছু মানব জাতির মুক্তির জন্য, সুস্থতার জন্য, আশীর্বাদের জন্য প্রয়োজন ছিল। হালেলুয়া। এটা আমাদের কাছে আনন্দের বিষয়। আজকে আমি বলতে চাই, ঈশ্বর আপনার জীবনে একটা পরিকল্পনা করেছেন, যেন আপনি তার ইচ্ছাকে পূর্ণ করে তারপরে স্বর্গে প্রবেশ করেন। হালেলুয়া। স্বর্গে প্রবেশ আপনি এত সহজে করতে পারবেন না। হ্যাঁ, যিশু রক্ত আমাদেরকে সূচি করেছে, আমরা স্বর্গের অধিকার আমরা জানি, কিন্তু স্বর্গে আমরা কি ঈশ্বরের কাজকে সম্পূর্ণ না করে প্রবেশ করব? আমরা কি পৃথিবী ত্যাগ করবো ঈশ্বরের কাজকে সম্পূর্ণ না করে? ঈশ্বর যে কাজ দিয়েছেন, আমরা কি সেই দায়িত্ব পালন করব না? যিশু যখন এই পৃথিবী ছেড়ে যাচ্ছেন, তিনি শিষ্যদেরকে দায়িত্ব দিয়েছেন, আমি তোমাদেরকে সমগ্র জগতে পাঠাচ্ছি, সুসমাচার প্রচার করো, পিতা পুত্র পবিত্র আত্মার বাপ্তিস্ম দাও, আমি যে শিক্ষা দিয়েছি তোমরা সেই শিক্ষা দাও। একটা বড় দায়িত্ব তিনি শিষ্যদেরকে দিয়ে গেছেন, যেন সমগ্র জগৎকে তারা পরিবর্তন করে। একই রকম ঈশ্বর আপনাকেও আমাকেও দায়িত্ব দিয়ে গেছেন। আপনি যেই হন না কেন, বাড়ির বাবা, বাড়ির মা, স্বামী অথবা স্ত্রী, ঈশ্বর আমাদের প্রত্যেককে একটা দায়িত্ব দিয়েছেন, আর সেই দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। হালেলুয়া। হয়তো তিনি কাউকে দায়িত্ব দিয়েছেন পরিবারকে সামলানোর, পরিবারকে আমাদেরকে ঈশ্বরের আদেশে, ঈশ্বরের ভয়ে এবং ঈশ্বরের জ্ঞানে আমাদেরকে পরিবারকে সামলাতে হবে। কেউ কেউ হয়তো আমাদেরকে ঈশ্বর আমাদেরকে দায়িত্ব দিয়েছেন কাউকে সন্তানদেরকে বড় করে তোলা, সন্তানদেরকে ঈশ্বরের পথে আমাদেরকে বড় করতে হবে, এই দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। কাউকে কাউকে ঈশ্বর দায়িত্ব দিয়েছেন সুসমাচার প্রচার করবার, আমাদেরকে সুসমাচার প্রচার করতে হবে। কাউকে কাউকে ঈশ্বর দায়িত্ব দিয়েছেন সমাজ সেবা করবার, আমাদেরকে তা করে যেতে হবে। যা যা দায়িত্ব ঈশ্বর আমাদেরকে দিয়েছেন, সমস্ত দায়িত্ব আমাদেরকে পালন করতে। সেই জন্য পবিত্র আত্মা পৃথিবীতে এসেছেন। ঈশ্বরের আত্মার কাজ, যে দায়িত্ব ঈশ্বর আমাদেরকে দিয়েছেন, সেই দায়িত্ব পূর্ণ করতে সাহায্য করা। আমেন, আমেন। ঈশ্বর সেই দায়িত্ব আমাদেরকে দিয়েছেন। আসুন আমরা 15 থেকে পড়ি, 14 থেকে। অতএব সুতরাং সত্যের কোটি বন্ধনীতে বদ্ধ কোটি হইয়া, ধার্মিকতার বুক পাটা পইয়া, শান্তির সুসমাচারের সুসজ্জিতার পাদুকা, এই সকল ছাড়া বিশ্বাসের ঢাল, ওকে, পরিত্রাণের শিরস্ত্রাণ আর আত্মার খর্ব। 6টা যুদ্ধের পোশাকের অংশ, তাই না? পোশাক, 6টা যুদ্ধের বিষয় ঈশ্বর আমাদেরকে দিয়েছেন। কি কি? প্রথম কি দিয়েছেন? সত্যের কোটি বন্ধনী।
কি বলছে এখানে? সত্যের কটি বন্ধনী মানে কি? কোমর বাঁধা। আমি কি পরে আছি? এটা হচ্ছে কোমর বন্ধনী বা কোটি। কোটি মানে কোমর। সত্যের কটি বন্ধনী। এই বেল্ট কিসের বেল্ট হবে? সত্যের বেল্ট। কিসের বেল্ট হবে? সত্যের বেল্ট। সত্যের কোমর বন্ধনী। প্রথম শতাব্দীতে পৌল যখন লিখছে, পৌল রোমীয় সৈনিকদের দেখে লিখছেন। রোমীয় সৈনিকরা কোমরে বেল্ট বাঁধত, আর সেই বেল্ট কি কাজে লাগতো? সেই বেল্ট একটা সৈনিককে সোজা দাঁড়িয়ে থাকতে সাহায্য করত। একজন মানুষ যদি এদিকে ঘুরতে চায়, কোমর তাদেরকে সাহায্য করে, তাই না? কোমর তাদেরকে সাহায্য করে দিক নির্ণয় করতে, ঘুরতে, যুদ্ধ করতে, পা ছুটতে, হাত ছুটতে। তাদেরকে কোন জায়গায় বেশি ভর পড়ে আমি জানেন? যখন পা ছড়ে হাত ছড়ে যুদ্ধ করে তখন কোন জায়গায়? কোমর। এই কোমরটা এদিক ওদিক এদিক ওদিক হয়। এই কোমরটাকে ঠিকঠাক করে ধরে রাখতে হবে, সেই জন্য কোটি বন্ধনী পড়তো সৈনিকরা। পৌল বলছে তোমরা কোটি বন্ধনী পড়ো। কিসের কোটি বন্ধনী? সত্যে, ট্রুথ, দ্য ট্রুথ। বাইবেল বলছে তুমি সত্য জানবে আর সত্য তোমাকে স্বাধীন করবে। সত্যের কোটি বন্ধনী মানে মিথ্যে থেকে আপনাকে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে সাহায্য করবে। হালেলুয়া। অনেকে মিথ্যে কোটি বন্ধনী পড়ে আছে, তারা মিথ্যের উপরে বিশ্বাস করে, মিথ্যের উপরে ভরসা রাখে, মিথ্যেকে নিয়ে পথ চলছে। কিন্তু সেই জায়গায় আপনি সত্যের কোটি বন্ধনী পড়ে থাকবেন, সত্যকে নিয়ে পথ চলবেন, সত্যের জন্য দাঁড়িয়ে থাকবেন, সত্যকে নিয়ে আপনি বাঁচবেন। হালেলুয়া। এই সত্যের কোটি বন্ধনী আজকের ঈশ্বর আপনাকে দিতে চান, যেন আমরা শয়তানের কুদিনে দাঁড়িয়ে থাকতে পারি, প্রলোভনের সময় যেন আমরা দাঁড়িয়ে থাকতে পারি। হালেলুয়া। যে ঈশ্বরকে ধরে থাকে সে সত্যের কোটি বন্ধনী পড়তে পারে, যে ঈশ্বরকে ভালোবাসে সে সত্যের কোটি বন্ধনী পড়বে। মিথ্যের মধ্যে আছে যারা, তারা প্রতারিত, তারা জানে না যে তারা সত্যের কোটি বন্ধনী তাদের মধ্যে নেই। ওকে, সত্যের কোটি বন্ধনী। দ্বিতীয়, ধার্মিকতার বুক পাটা। কি আছে? ধার্মিকতা। প্রথমে সত্যের বেল্ট, দ্বিতীয় ধার্মিকতা কি? বুক পাটা। বুক পাটা মানে কি? বুলেটপ্রুফ, অস্ত্র ঢুকবে না, বুক পাটা, তাই না? বর্ম, কিসের বর্ম হতো? ব্রোঞ্জের বর্ম, স্টিলের বর্ম। তারা বুকে বর্ম পরতো, বুক প্লেট, তাই না? যেন যখন যুদ্ধ হয় তখন যদি শত্রুপক্ষ যদি তলোয়ার মারে, বর্ষা মারে, যেন এটাকে ছেদ করে ভিতরে ঢুকতে না পারে। যদি বুক খোলা থাকে তাহলে সৈনিকরা অতি সহজে পরাজিত হবে। শত্রুপক্ষ ছুড়বে, বুকে এসে বর্ষা লাগবে, মারা যাবে। শত্রুপক্ষ তলোয়ার চালাবে, বুকে আঘাত লাগবে। আপনি জানেন কেন ব্রেস্টপ্লেট পরা প্রয়োজন ছিল? কেন এই বুক পাটা পরা দরকার ছিল? কারণ শত্রুরা যেন অতি সহজে হৃদয়ে আঘাত করতে না পারে, হার্টে আঘাত করতে না পারে, ফুসফুসে আঘাত করতে না পারে, যেখান থেকে প্রাণের সঞ্চার। আর এখানে বলছে ধার্মিকতার বুক পাটা পড়তে। ধার্মিকতার বুক পাটা মানে হলো আমাদেরকে ধার্মিকতার বুক পাটা পরে যুদ্ধ করতে হবে, যেন শয়তানের মিথ্যে এবং অধার্মিকতা আমাদের হৃদয়কে গ্রাস করে না ফেলে। হালেলুয়া। এই হৃদয়ে যেন ধার্মিকতার অনুষ্ঠান করে, এই হৃদয়ে যেন ধার্মিকতা থাকে, এই হৃদয়ে যেন আমরা ঈশ্বরের ধর্মকে নিয়ে আনন্দ করতে পারি, মিথ্যেকে নিয়ে নয়। হালেলুয়া। ধার্মিকতার বুক পাটা। বাইবেল বলছে পাপ আমাদের মর্ত দেহে রাজত্ব না করুক, বরং ধার্মিকতা যেন আমাদের এই দেহে রাজত্ব করে। যখন আমাদের হৃদয়ে অধার্মিকতা প্রবেশ করে তখন আমাদের দেহের মধ্যেও অধার্মিকতা রাজত্ব করে, কিন্তু যখন আমাদের হৃদয়ে ধার্মিকতা থাকে তখন আমাদের দেহের মধ্যেও ধার্মিকতা রাজত্ব করবে। হালেলুয়া। যেন এই ধার্মিকতা আমাদের মধ্যে থাকে। তারপর তৃতীয়, শান্তির সুসমাচারের পাদুকা। কি বলছে এখানে? ধার্মিকতার বুক পাটা পরে এবং শান্তির সুসমাচারের সুসজ্জতার পাদুকা চরণে দিয়ে দাঁড়িয়ে থাকো। শান্তির সুসমাচারের পাদুকা মানে হচ্ছে জুতো। কিসের জুতো? সুসমাচারের, শান্তির সুসমাচারের জুতো। সৈনিকরা কখনো খালি পায়ে যুদ্ধে যায় না। খালি পায়ে যুদ্ধে গেলে দাঁড়িয়ে থাকতে পারবে না। যুদ্ধের সময় শুধুমাত্র সমান জায়গার উপরে যুদ্ধ হয় না, উঁচু নিচু অনেক জায়গার উপরে যুদ্ধ হয়। আর রোমীয় সৈনিকদের এমন জুতো পরতে হতো যে জুতো ছিল এই পর্যন্ত উঁচু, একদম অ্যাঙ্কেলের উপর পর্যন্ত যে জুতো চলে আসতো। আর এমন জুতো তারা পরতো যার গ্রিপ ছিল অনেক বেশি, যেন যখন যুদ্ধ হয় তারা যেন গ্রিপ পায়, দাঁড়িয়ে যেন যুদ্ধ করতে পারে, একবার সামনে যেতে পারে, একবার পিছনে, একবার এই পাশে একবার এই পাশে ফিরতে পারে। এমন জুতো তাদেরকে পরতে হতো যার দ্বারা তারা শত্রুকে অতি সহজে পরাজিত করতে পারতো। আর এখানে পৌল বলছে তোমরা শান্তির সুসমাচারের জুতো পরো। খ্রিস্ট বিশ্বাসীরা যেন শান্তির সুসমাচারের জুতো পরে। আমরা যে জুতো পরবো আজকের বিশ্বাসের জুতো,
খ্রিস্ট বিশ্বাসের যে জুতো সেটা হচ্ছে শান্তির সুসমাচার। সুসমাচার গুরুত্বপূর্ণ আমি বলতে চাই। কেন পায়ে শান্তি সুসমাচারের জুতোর কথা বলা হয়েছে? কারণ যখন আমরা যাব, যেখানে আমরা যাই, আমরা যখন বাইরে যাই খালি পায়ে সাধারণত যাই না, তাই না? বাড়িতে হয়তো খালি পায়ে থাকি, যখন বাইরে যাই তখন কি পরে যাই? জুতো পরে, চপ্পল পরে আমরা যাই। কেন? যেন পায়ে ধুলো না লাগে। চপ্পল পরা মানে আমরা রেডি বাইরে যাওয়ার জন্য। সুসমাচার যেন আমাদের কাছে সবসময় রেডি থাকে। হালেলুয়া। যেন আমরা সুসমাচার নিয়ে তৈরি থাকি, যে কোনো মুহূর্তে যে কাউকে গিয়ে সুসমাচার শোনানোর। হালেলুয়া। শান্তির সুসমাচার। যিশুর সুসমাচার হচ্ছে শান্তির সুসমাচার, অশান্তি নয়। কেন শান্তির সুসমাচার? কারণ জগতে অনেক অশান্তি, মানুষের মধ্যে শান্তি নেই। সেই জায়গায় আপনি আমি শান্তির সুসমাচার করে মানুষের কাছে এগিয়ে যেন ঈশ্বরের শান্তিকে তুলে ধরতে পারি। হালেলুয়া। আমি বলতে চাই, সুসমাচারের দ্বারাই এই জগতে শান্তি আছে। মানুষ যদি মনে করে ভালো এসি ঘর যদি থাকে সেখানে শান্তি আছে, ভুল। লোকে যদি বলে আমার ব্যাংক ব্যালেন্স ভালোই রয়েছে সেখানেই শান্তি পাবো, ভুল। লোকে যদি বলে আমি যদি অনেক দূরে তীর্থ করে আসি তবেই শান্তি পাবো, ভুল। এইগুলো দুদিনের জন্য শান্তি দেয়, 3 দিনে আপনার শান্তি আপনার থেকে চলে যাবে। শান্তি তবে কি নিয়ে আসতে পারে আমাদের জীবনে? সুসমাচার। শান্তি কি জানবার আগে অশান্তি কেন সেটা আমাদেরকে জানতে হবে। কেন অশান্তি? এই অশান্তি শুরু হয়েছে এখন নয়, সেই শুরু থেকে। সেই শুরু থেকে আমি বলতে চাই, এই অশান্তি সেই শুরু থেকে শুরু হয়েছে। শয়তান সবসময় চেয়েছে মানুষের মন থেকে শান্তিকে কেড়ে নেবার। শয়তান সবসময় চেয়েছে শান্তি কেড়ে। পাপ যখন প্রবেশ করেছে জগতে, শান্তি মানুষের ভিতর থেকে চলে গেছে। সেই শান্তি আবার ফিরে আসতে পারে যিশু খ্রিস্টের দ্বারা। আমি বলতে চাই, মানুষের সঙ্গে ঈশ্বরের যে বিচ্ছেদ ঘটেছে তার ফলে অশান্তি মানুষের জীবনে চলে এসেছে। যখন সেই বিচ্ছেদ পূর্ণ হবে, যখন গ্যাপ পূর্ণ হবে, যখন সেই চলে যাওয়া ঈশ্বরের থেকে আবার দূরে চলে আবার ফিরে আসবে একত্রে, মানুষ ঈশ্বর থেকে দূরে চলে গেছিল, যখন আবার আগের মতো এক হয়ে যাবে, তখনই মানুষের জীবনে আসবে শান্তি। হালেলুয়া। আমাদের শান্তি নির্ভর করে না জগতের জিনিস লাভ করার উপরে, আমাদের শান্তি নির্ভর করে ঈশ্বরের সঙ্গে রিলেশনশিপ তৈরির উপরে। হালেলুয়া। যখন আমাদের কানেকশন উপরের সঙ্গে সঠিক থাকবে তখনই আমাদের জীবনে থাকবে শান্তি। হালেলুয়া। যিশু বলছেন আমার শান্তি আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি। জগতে যে শান্তি দেয় সেই শান্তি আমি দিতে চাই না। আমি তোমাদেরকে আমার শান্তি দিতে চাই, যে শান্তি কখনো তোমাদের থেকে দূরে চলে যাবে না। আমি বলতে চাই, সুসমাচার হলো শান্তি। যিশু আমাদের জন্য মারা গেছেন, এটা শান্তির সুসমাচার। যিশু আমাদের পাপকে তুলে নিয়েছেন, শান্তির সুসমাচার। যে জীবনে অশান্তি ছিল, যে জীবনে রাগ ছিল, যে জীবনে হিংসা ছিল, যে জীবনে পাপ ছিল, যখন যিশু সুসমাচার প্রবেশ করে সেই জীবনে, তার জীবন থেকে রাগ, হিংসা, তার জীবন থেকে পাপ, নোংরাম সমস্ত কিছু দূরে চলে যায়। আর যখন পাপ জীবন থেকে দূরে চলে যায়, ঈশ্বরের শান্তি সেখান থেকে আসে। হালেলুয়া। এটা হচ্ছে শান্তির সুসমাচার। এই চতুর্থ বিষয়, এবং তারপরে আরো দুটো রয়েছে। বিশ্বাসের ঢাল। কি বলছে এখানে? বিশ্বাসের ঢাল। বিশ্বাসের ঢাল গ্রহণ করো। বিশ্বাসের ঢাল। ঢালের কাজ হচ্ছে প্রতিরক্ষা করা। কি করা? আপনি জানেন রোমীয় সৈনিকরা এক হাতে ঢাল ধরে থাকতো, আর এক হাতে বর্ষা, এক হাতে তলোয়ার, তাই না? সৈনিকদের কাছে এক হাতে ঢাল, আর এক হাতে ঢাল ধরে তারা কি করতো? শত্রুর আক্রমণকে তারা রক্ষা করতো। যখনই তারা তলোয়ার চালাতো রক্ষা করতো, যখনই তারা বর্ষা ছুটতো সেই ঢাল দিয়ে রক্ষা করতো, আর আরেক হাতে তলোয়ার দিয়ে যুদ্ধ করতো। আমি বলতে চাই, বাইবেল বলছে তোমাদেরকে ঢাল গ্রহণ করতে হবে শত্রুর শয়তানের অগ্নিবাণকে নির্বাণ করবার জন্য, যেন শয়তান যে অগ্নিবাণ ছুড়ে সেটাকে আমরা প্রতিরক্ষা করতে পারি বা প্রতিহত করতে পারি যিশু খ্রিস্টের নামে। আর সেই জন্য সেই ঢাল ঈশ্বর আমাদেরকে দিয়েছেন, আর সেই ঢালকে আপনাকে আমাকে ব্যবহার করতে হবে শয়তানের অগ্নিবাণকে প্রতিহত করবার জন্য। হালেলুয়া। আর সেই ঢাল হচ্ছে বিশ্বাসের ঢাল। আমেন। বিশ্বাসের ঢাল। প্রিয় বিশ্বাসী, আমরা বিশ্বাসী এই কারণে, কারণ আমরা বিশ্বাস দ্বারা চলি, দৃষ্টি দ্বারা নয়। আমরা বিশ্বাসে চলি, দৃষ্টি দ্বারা নয়। লোকে বলবে হবে না, কিন্তু আমি বলবো হবে, কারণ আমি সেটাকে বিশ্বাস করি, কারণ আমার যিশু জীবন্ত। হালেলুয়া। তিনি বলেছেন যখন হবে তখন তা হতেই হবে। লোকে বলবে হবে না, কিন্তু আমি বলবো হবে, কারণ আমার যিশু বলেছেন হবে। হালেলুয়া। ও প্রিয় বিশ্বাসী, বিশ্বাস ছাড়া কেউ ঈশ্বরকে খুশি করতে পারে না। কেউ ঈশ্বরকে খুশি করতে পারে না বিশ্বাস ছাড়া। আর বিশ্বাস দিয়ে সবাই ঈশ্বরকে খুশি করতে পারে। হালেলুয়া।
আজকে আমি আপনি ঈশ্বরকে খুশি করতে পারি কারণ আমাদের মধ্যে বিশ্বাস আছে। বিশ্বাস অপ্রত্যাশিত বিষয়ের আশা প্রাপ্তি, বাইবেল এই কথা বলছে, যা দেখতে পাচ্ছি না সেটাই আছে, এটা হচ্ছে বিশ্বাস। আর যখন আমরা বলবো, যখন আমরা শুনবো, যখন আমরা বিশ্বাস করবো, সেটাই আমাদের জন্য করা হবে। হালেলুয়া। বিশ্বাসের বিষয় বাইবেল অনেক কিছু বলে। এলিয়র বিশ্বাসের কথা ভাবুন, বাইবেলের কথা বলছে। এলিয় বিশ্বাস নিয়ে প্রার্থনা করেছিল যেন বৃষ্টি না হয়। ও 3.5 বছর বৃষ্টি হয়নি। এলিয় বিশ্বাস নিয়ে আবার প্রার্থনা করেছিল যেন বৃষ্টি হয়। 3.5 বছর পর আবার বৃষ্টি হয়েছে। সবাই বলেছিল কেন বৃষ্টি হয়নি, কেন খরা চলছে, কেন দুর্ভিক্ষ পড়েছে, কিন্তু কেউ জানতো না, অথবা খুব কম লোক জানতো যে সেখানে একটা লোক আছে, ঈশ্বরের লোক, যে প্রার্থনা করেছিল বিশ্বাস নিয়ে যেন বৃষ্টি না হয়। আর সে সঠিক প্রার্থনা করেছিল, কারণ আমাদের পাপকে দেখিয়ে দেওয়ার জন্য। আর তিনি প্রার্থনা করেছেন বলে বৃষ্টি হয়েছিল। আমি বলতে চাই, সেই রকম ঈশ্বরের লোক যদি আজও প্রার্থনা করে, আজও ঈশ্বর অনেক বড় বড় কাজ করবে, আর লোকে দেখতে পাবে যে ঈশ্বরের লোক সেখানে আছে। হালেলুয়া। যিশুর দ্বারা অসম্ভব কিছু নেই। বিশ্বাসে আমরা দেখতে পাবো আশ্চর্য আশ্চর্য কাজ হচ্ছে। বাইবেল এই কথা বলছে, বিশ্বাসে এমনকি মৃতরাও, বিশ্বাসে মৃতদের পরিবার তাদের মৃত লোকদেরকে ফিরে পেয়েছিল বিশ্বাসের দ্বারা। হালেলুয়া। আমি বলতে চাই, যিশু যখন বেঁচে গেছেন, অনেক লোক বেঁচে গেছিল, তারা গ্রামে প্রবেশ করেছে। বিশ্বাসে আশ্চর্য আশ্চর্য কাজ শুধু তখন নয়, আজ 2000 বছর পরেও বিশ্বাসে আশ্চর্য আশ্চর্য কাজ আমরা হতে দেবো আমাদের চোখের সামনে, এমনকি আমাদের নিজেদের দ্বারা। হালেলুয়া। সেজন্য বিশ্বাসের ঢাল গ্রহণ করো, যেন শয়তানের অগ্নিবাণকে, সবসময় মনে রাখবেন, শয়তান অগ্নিবাণ ছুটছে আমাদের দিকে। কি চায়, কোন জায়গায় আঘাত করতে চায়? বিশ্বাস। বিশ্বাসে যদি আপনি পড়েন, আর বাকি জায়গায় আপনি পড়ে যাবেন। যে বিশ্বাসে ব্যর্থ সে জীবনে ব্যর্থ, যে বিশ্বাসে ফেল সে জীবনে ফেল, যে বিশ্বাসে ফেল সর্বদা থেকে চলে যেতে পারে। বিশ্বাসে দাঁড়িয়ে থাকুন। হালেলুয়া। সেই বিশ্বাসকে আমাদেরকে আরো মজবুত করতে হবে। বিশ্বাসে শয়তানকে পায়ের তলায় আমরা রাখবো। আমেন। 1 করিন্থীয় 16:13 বিশ্বাসের সম্পর্কে বলছে, তোমরা জেগে থাকো, বিশ্বাসে দাঁড়িয়ে থাকো, বীরত্ব দেখাও, বলবান দেখাও, বলবান হও। পঞ্চম বিষয়, 5 নম্বর, পরিত্রাণের শিরস্ত্রাণ। এখানে কি বলছে? এবং পরিত্রাণের শিরস্ত্রাণ। শিরস্ত্রাণ মানে কি? হেলমেট। শিরস্ত্রাণ মানে কি? হেলমেট। যখন তারা যুদ্ধে যেত, সৈনিকরা তাদের মাথায় কি থাকতো? হেলমেট থাকতো। হেলমেট, তাই না? যখন যিশুকে যখন বর্ষা ঢুকিয়ে দেয়, আমরা ফিল্মে দেখেছি না, মুভিতে, যখন যিশুকে বর্ষা ঢুকিয়ে দিচ্ছে অথবা মারছে, সেই সৈনিকগুলো মাথায় কি রয়েছে? হ্যাঁ, হেলমেট রয়েছে, তাই না? শিরস্ত্রাণ রয়েছে, তাই তো? কেন মাথাকে সুরক্ষিত রাখা দরকার? যুদ্ধের সময় যেন শত্রু যখন আক্রমণ করে মাথায় যেন না লাগে। আমি বলতে চাই, শত্রুর আক্রমণ প্রথম কিন্তু মাথায় আঘাত লাগে। উদাহরণ দিচ্ছি, যখন অ্যাক্সিডেন্ট হয়, সব থেকে সেফটির জায়গাটা হচ্ছে মাথা, কারণ অ্যাক্সিডেন্টের সময় প্রথম মাথায় আঘাত লাগে। সেজন্য হেলমেট ব্যবহার করতে হয়। যুদ্ধের সময় ঠিক তাই, যখন শত্রুপক্ষ এদিক ওদিক তলাপ চালাবে, এদিক ওদিক মারবে, তখন মাথাটাকে সুরক্ষিত, দেহে লাগলে বাঁচতে পারে, মাথায় লাগলে বাঁচবে না। এখানে বলছে, সেই পরিত্রাণের শিরস্ত্রাণ গ্রহণ করো, তোমরাও হেলমেট তুলে নাও, মাথায় পরে নাও, আর সেই হেলমেট হচ্ছে পরিত্রাণের হেলমেট। হালেলুয়া। ও প্রিয় বিশ্বাসী, বলতে চাই, আমরা যখন যিশুকে বিশ্বাস করেছি, তখন আমরা পরিত্রাণ লাভ করেছি, আর এটা হচ্ছে আমাদের হেলমেট। পরিত্রাণ আমাদেরকে নিশ্চয়তা দেয় আমার মাথা সুরক্ষিত আছে। পরিত্রাণ আমাদেরকে নিশ্চয়তা দেয় আমি ঈশ্বরের সন্তান। পরিত্রাণ আমাদেরকে নিশ্চয়তা দেয় এরপর আমি স্বর্গে যেতে চলেছি। শয়তান এসে বললেও আমি শয়তানের কথাকে আমি মানবো না, কারণ শয়তান এসে বললেও আমি নরকের সন্তান নয়, শয়তানের সঙ্গে যে যাব, আমি ঈশ্বরের সন্তান, আমি ঈশ্বরের সঙ্গে স্বর্গে থাকবো চিরকাল। হালেলুয়া। পরিত্রাণের শিরস্ত্রাণ যেন আমরা পড়ি। তারপরে বলছি, দেখুন, আত্মার খড়গ, অর্থাৎ ঈশ্বরের বাক্য গ্রহণ করো। শেষ, আত্মার খড়গ। আত্মার খড়গ, এই আত্মা হচ্ছেন পবিত্র আত্মা। পবিত্র আত্মার তলোয়ার তোমরা গ্রহণ করো। আমরা সবকিছু গ্রহণ করলাম নিজেকে ডিফেন্ড করবার জন্য, তাই না? এগুলো সব ডিফেন্সিভ, প্রতিরক্ষা করবার জন্য, নিজেকে প্রতিরক্ষা করবার। কিন্তু শেষে আমাদেরকে কি গ্রহণ করতে হবে? তলোয়ার। শুধু প্রতিরক্ষা করলে হবে না, কিন্তু প্রতি আক্রমণও করতে হবে। যদি আমরা আক্রমণ না করি, তাহলে যুদ্ধ কমপ্লিট হবে না। আমরা প্রতিনিয়ত শুধু প্রতিরক্ষা করে যাবো, প্রতিরক্ষা করে যাবো। আত্মার খড়গ আমাদেরকে দরকার। প্রিয় বিশ্বাসী, অনেকে আত্মার কাজকে বুঝতে পারে না, অনেকে আত্মার শক্তিকে অনুভব করে না,
অনেকে পবিত্র আত্মার ক্ষমতায় পূর্ণ নয়। সেজন্য বাইবেল বলছে তোমরা পবিত্র আত্মায় পূর্ণ হও। যেখানে লোকরা মদ খেয়ে পূর্ণ হচ্ছে, নিজেদেরকে পূর্ণ করছে, তোমরা মাতাল হও না মদ খেয়ে, বরং পবিত্র আত্মায় পূর্ণ হও। তাহলে ঈশ্বরের কথা বলবে। ঈশ্বরের যখন লোক মদ খায়, যখন মাতাল হয়, তখন কি করে? মাতাল। যখন মদ খেয়ে মাতাল হয়ে গেছে, যা কিছু করবে সমস্ত কিছু মদলামি। ঠিক তেমনই ঈশ্বরের সন্তানরা যখন পবিত্র আত্মায় পূর্ণ হবে, যা কিছু করবে সমস্ত কিছু পবিত্র আত্মা থেকে করবে। হালেলুয়া। আজ আমি বলতে চাই, যারা পবিত্র আত্মা থেকে করে তারা কখনো ভুল করবে না। যারা পবিত্র আত্মা থেকে করে তারা পরাজিত হবে না। যারা পবিত্র আত্মা থেকে করে তারা ভুল ডিসিশন নেবে না। পবিত্র আত্মা থেকে যখন তারা করবে, তখন পবিত্র আত্মার ফলকে তারা দেখতে পাবে, ঈশ্বরের গৌরবকে তাদের জীবনে তারা দেখতে পাবে। হালেলুয়া। সেই জন্য বলছে তোমরা আত্মার খড়গকে গ্রহণ করো। আর সেই আত্মার খড়গ হচ্ছে ঈশ্বরের বাক্য। আত্মার খড়গ হচ্ছে ঈশ্বরের বাক্য। আমি বলতে চাই, ঈশ্বরের বাক্য পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হয়ে ঈশ্বরের লোকরা লিখেছেন। ঈশ্বরের বাক্যকে লেখা হয়েছে পবিত্র আত্মা দ্বারা পরিচালিত বা অনুপ্রাণিত হয়ে। যারা এটা লিখেছে তারা পেন কলম দিয়ে লিখলেও, খাতা আর পেন দিয়ে লিখলেও তারা আত্মার দ্বারা লিখেছে। এটা হচ্ছে আত্মার ভাষা, অর্থাৎ ঈশ্বরের ভাষা। আর এই ভাষার মধ্যে শক্তি আছে। এটা হচ্ছে আমাদের তলোয়ার। হালেলুয়া। প্রভু যিশু যখন কলঙ্কিত হয়েছেন, প্রত্যেকবারে শয়তান বলছে তুমি যদি ঈশ্বরের পুত্র হও। কোথায় লেখা আছে? বাইবেলে লেখা আছে পুরাতন নিয়মে। তুমি এটা করো, তুমি সেটা করো, তুমি ওটা করো, সমস্ত কিছু শয়তান বাইবেল থেকে কোট করেছে। শয়তান যে আঘাত করেছে সেটাকে প্রতিহত করবার জন্য যিশু আত্মার খড়গকে ব্যবহার করেছেন। তিনিও বাক্যকে ব্যবহার করেছেন। লেখা আছে, এটা লেখা আছে, মানুষ রুটি খেয়ে বাঁচবে না। লেখা আছে তোমার ঈশ্বরকে প্রলোভন দেখিও না। লেখা আছে। আমি বলতে চাই, যখন আমি প্রলোভিত হই, যখন আমাদের জীবনে দুর্দিন আসে, যখন আমাদের জীবনে কুদিন আসে, তখন যেন আমরা আত্মায় পূর্ণ হয়ে আত্মার ভাষা অর্থাৎ বাইবেলকে যেন আমরা অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারি। যারা বাইবেলকে অস্ত্র হিসেবে ব্যবহার করবে তারা পরাজিত হয়ে কখনো ফিরবে না। তারা চিরকাল জয়ী অপেক্ষা আরো অধিক জয়ী হবে। হালেলুয়া। এই আত্মার খড়গকে আমাদেরকে তুলে নিতে হবে। সেই জন্য বাইবেল বলছে খ্রিস্টের বাক্য তোমাদের মধ্যে প্রচুর পরিমাণে থাকুক। খ্রিস্টের বাক্য প্রচুর পরিমাণে থাকুক। তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলো। আমি শপথ করিয়াছি, স্থির করিয়াছি, তোমার ধর্মময় শাসন করা আমি পালন করিব। তোমার মুখের বাক্য আমার জীবনের আলো। হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, বাইবেল আপনি পড়ছেন প্রত্যেকদিন আপনি আত্মার খড়গকে তুলে নিচ্ছেন, তলোয়ার নিয়ে আমাকে সবসময় রেডি থাকতে হবে। যে কোনো মুহূর্তে শয়তান আমার সামনে আসবে, সেই তলোয়ার বের করে আমি দাঁড়াবো। ঈশ্বরের বাক্য এই কথা বলছে। হালেলুয়া। যখন আমরা দুর্দিনে পড়ি, গীত সংগীত 1 নম্বরের গীত আমরা কোট করতে পারি। যখন আমরা দুর্দিনে পড়ি, গীত সংগীত 23 গীত আমরা কোট করতে পারি। যখন আমি দুঃখিত, আমি ঈশ্বরের বাক্য থেকে বলতে পারি। যখন আমি পাপ করি, পাপে পতিত হই, তখন গীত সংগীত 51 গীতকে আমরা কোট করতে পারি। হে ঈশ্বর, তুমি ক্ষমা করো আমাকে, তোমার ইচ্ছুক আত্মা দ্বারা আমাকে পূর্ণ করো, তোমার আত্মা আমার থেকে হরণ করিও না, আমার পাপ ক্ষমা করো। আমি বলতে চাই, ঈশ্বরের বাক্য আমাদের কাছে জীবন। যখন আমি ঈশ্বরের বাক্য পড়বে, এই শয়তান জানে যে তো ঈশ্বরের বাক্য পড়বে, শয়তান তার সামনে কখনো দাঁড়াতে পারবে না। আমি বলতে চাই, শয়তান একটা জিনিস ভয় পায়, আপনার আমার মুখের কথা নয়, শয়তান ভয় পায় ঈশ্বরের মুখের কথাকে। আর যখন ঈশ্বরের মুখের কথা আপনার হৃদয়ে থাকবে, শয়তান আপনাকে আমাকে ভয় পেতে শুরু করবে। হালেলুয়া। তাই সেই দুর্দিনে দাঁড়ানোর জন্য আসুন আমরা ঈশ্বরের সমস্ত ধর্মযুদ্ধের সজ্জাকে আজকেরই পড়ি, আর এই শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করি ও বিজয়ী অপেক্ষা আরো অনেক বিজয়ী হই। আমেন।